ফুটবলাররা একজন এক প্রান্তে ছিলেন। কোচ হাভিয়ের কাবরেরাও ছুটিতে গিয়েছিলেন এবং ফাহমিদুলের মতন যারা প্রবাসী ফুটবলাররা রয়েছেন তারাও যার যার দেশে ছিলেন, নিজ নিজ ক্লাবে খেলছিলেন। তাদের জায়গা থেকে কিন্তু সেই সময়ের প্রস্তুতিগুলো তারা নিয়েছেন, ভিডিও কলে কথা হয়েছে এবং এখানে যখন ফাহমিদুল ক্যাম্পের প্রথম দিন থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন তখন টিম ম্যানেজমেন্ট তাকে দেখে বুঝতে পারছে যে সেখানেও নিজেকে নিয়ে কাজ করছেন। ইন্ডিয়া ম্যাচের আগে এরকম শুনেছি যে খুব একটা সময় ছিল না, যে কারণে আসলে সে তার উইংগুলোতে লেফট উইংয়ে বুঝে উঠতে পারেনি সেভাবে, সেই সময়টা অভিজ্ঞতার অভাবে, এরকম একটা আলোচনা ছিল। এবার তো একদম শুরু থেকেই রয়েছে, তো কি আশা করছেন আপনার তার কাছ থেকে, যেহেতু পুরো দেশই আসলে অনেক বেশি এটা নিয়ে কথা হয়েছে? ফাহমিদুল অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার এবং আমাদের ওই সময়টা সৌদিতে আসলে সে খুব কম সময় পেয়েছে এবং এখনকার ফাহমিদুল আমার কাছে এবং হাভিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। হামজা সমিতদের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুনের কথাটা বারবার শুনে দেখতে পারেন, কারণ সেটা গুরুত্বপূর্ণ। ফাহমিদুল এবার তৈরি হয়ে এসেছেন। ফরওয়ার্ড কিংবা মিডল, লেফট উইং, এমনকি লেফট ব্যাকেও তার সার্ভিস পাওয়ার কথা ছিল, কিন্তু সৌদি আরবের ক্যাম্পে দলের সাথে মানিয়ে নিতে পারেননি। ঢাকায় না ফিরে সেখান থেকেই ফিরে গেছেন ইতালি। তবে বসে থাকেননি। হেড কোচ কাবরেরার সাথে হয়েছে যোগাযোগ। সিঙ্গাপুর ম্যাচের আগেই বাংলার লেফট উইং সামলানোর কাজ ঠিকঠাক বুঝে নিতে চান বসের কাছ থেকে। আরও স্বস্তির কথা, তার কাছে মিড থেকে বলের যোগান আসবে ঠিকঠাক, কারণ সেই দায়িত্ব বর্তাচ্ছে হামজা চৌধুরী, সমিত সোমদের ওপর। হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা, আমি আশা করি। তারা যদি মিডফিল্ডটা ভালোভাবে গোছাতে পারে তাহলে আমাদের ডিফেন্ডার একটু প্রেশারটা কম আসবে। ইসা ফয়সালের কথাই পরিষ্কার, হাভিয়ের কাবরেরার ডিফেন্স লাইন কাজ শুরু করবে মিডফিল্ড থেকে। তার মানে সিঙ্গাপুরের অ্যাটাকগুলোকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার করতে হবে। আর স্প্যানিশ কোচের মূল অস্ত্র তো ঘুরঘুর করবে ওই মিডেই। লাল সবুজের ডিফেন্সিভ মিডফিল্ডের নাম তো জানাই, হামজা চৌধুরী। কিন্তু নিজেদের গেম প্ল্যান এক্সিকিউশনের প্রস্তুতি তো নিতে হবে। রেনোভেটেড ঐতিহাসিক ঢাকা স্টেডিয়ামে মূল লড়াই, ট্রেনিংটাও সেখানেই করতে চেয়েছিল জামাল ভুঁইয়ারা, কিন্তু প্রথম দিন প্রকৃতি বিরূপ হওয়ায় শেষ মুহূর্তে মত বদলায় ম্যানেজমেন্ট। ফুটবলারদের আফসোস বাড়ে, দীর্ঘদিন প্রিয় মাঠে খেলা হয় না তাদের। বেসিক্যালি উই আর সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। কাবরেরার পরিকল্পনা তৈরি, বাকিরাও বুঝে নিচ্ছে নিজ নিজ দায়িত্ব। সেটা কে কিভাবে পালন করতে পারে, সিঙ্গাপুরের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে নামার আগে ভুটানের বিপক্ষেও মিলছে সেটা দেখে নেয়ার সুযোগ। আর ফুটবলাররাও ভালোই টের পাচ্ছে, এখন এই বাংলায় ফুটবলের উত্তাপটাই আলাদা। প্রত্যাশার চাপটাও সামাল দিতে শিখছে ওরা। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার সমর্থকদের এক্সপেকটেশন থাকবে, যদি আমরা তাদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি তারা আশাহত হবে, আর যদি করতে পারি তারা আমাদেরকে সাপোর্ট করবে আরও বেশি। সো খালিদ জামিল, ৭১, ঢাকা। ভয় দিকটাকে না নিয়ে আমরা আশা